আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে গণতন্ত্রের চর্চা যে নেই, সেটা আজকের এক ভাইয়ের লেখা সংবাদের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। একটা সংবাদ, একটা খবর তিনি লিখেছেন এবং ছবি ফুটেজও দিয়েছে এবং বিভিন্ন মাধ্যম থেকে নিশ্চিত হওয়া গিয়েছে ঘটনাটি সত্য। বাংলাদেশে নামমাত্র গণতন্ত্র চলে, এ জায়গায় আসলে কীতন্ত্র, সন্ত্রাসী মবতন্ত্র এইসবই চলছে। এদেশের ন্যায় নীতি, নৈতিকতা বোধ বলে কিচ্ছু নেই। বাংলাদেশে যারা বিচারক হয় তারা কারণ না কারো পক্ষে কাজ করে আমার যে মনে হয়। কারণ ন্যায় বিচার হলে একজন বিচারককে আল্লাহর প্রতিনিধিত্ব করার বলা হয়, যে প্রতিনিধিত্ব করে আল্লাহর যে বিচার কার্য করবেন তার কিছুটা হলেও তারা সেখানে চালু করবে। বা কেন অন্যায় বিচার করা এটা কিভাবে করে আমার জানা নেই। যাকে তাকে জামিন নামঞ্জুর করা, যাকে তাকে জেলে পাঠানো, অন্যায়কারীকে ছেড়ে দেওয়া, এইসব ঘটনায় আমরা বাল্যকাল থেকে দেখছি। যাই হোক, চলেন ঘটনাটা শোনায়। এক বাংলাদেশে হিন্দু মুসলিম আলাদা আইন। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সুদীপ্ত নামের একটি হিন্দু ছেলে কর্তৃক ইসলাম ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে হিন্দু বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, মন্দির ভাঙচুর। অতঃপর পুলিশ তাকে সাথে সাথে গ্রেপ্তার করে এবং মামলাও দায়ের করা হয়ে গেল। কিন্তু কিছুদিন আগে আমাদের রাম বিগ্রহের ব্যানারে জুতা মারা হলো, তাদের বিরুদ্ধে মামলাও করা হলো, কিন্তু প্রশাসন এখনও কাউকে গ্রেপ্তার করতে পারে নাই। এখন কথা হলো, এখানে প্রশাসন অপদার্থের পরিচয় বহন করেছে না হিন্দুদের জন্য আলাদা আইন, এটা আমাদের জানার বিষয়। ধর্ম কি শুধু ওদের? হিন্দুদের ধর্ম অবমাননা করলে এখনও পর্যন্ত কোনো মুসলমানদের দেখলাম না একটা কথা বলতে। তাহলে কেমনে বুঝবো হিন্দুরা বাংলাদেশে ভালো আছে? এখন ঘটনা লিখে দেখেন, একটা ছেলে ধর্ম অবমাননা করেছে, অভিযোগ নিয়ে এসেছে, তাকে সঙ্গে সঙ্গে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে গেছে, তার মামলা হয়েছে, আদালত হাজির করার পরে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে ছেলেটা অন্যায় করেছে তার নামে মামলা হয়েছে, তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে হিন্দু বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, মন্দির ভাঙচুর এগুলো কেন হবে? এই বিদ্বেষ, এই সাম্প্রদায়িকতা কেন চালু করা হবে? এরা যে একের পর এক দেশকে উচ্ছন্নে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এটা মৌলবাদ, সন্ত্রাসী, জঙ্গিবাদ, মব সংস্কৃতি, এটা থেকে নির্বাচিত সরকার ক্ষমতা আসার পরেও বাংলাদেশ বের হতে পারি নাই। এই যে সিলেটে সুনামগঞ্জের আপনার হিন্দু বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, মন্দির ভাঙচুর, এর প্রতিকার কি? এর জন্য তো মামলা হয়েছে আমার জানা মতে, মামলা হওয়ার কথা। এর আগে যে হিন্দু বিগ্রহের বা রামের মূর্তিতে জুতা পেটি করলে একদম প্রকাশ্যে সিসিটিভি ফুটেজে সেটা দেখা যাচ্ছে, তো ওই ধর্মের অবমাননা হয় না? হাইরে বাংলাদেশ, তোমার এগিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি দেখছি যেটা তুমি এগিয়ে যেতে পারবা না, বা তোমার এগিয়ে যাওয়ার কোনো সুযোগ এই বাংলাদেশে আর নেই। কারণ যেভাবে সন্ত্রাসীরা, যেভাবে জঙ্গিরা, যেভাবে মৌলবাদরা এই বিষয়গুলোকে নিজেদের করে নিচ্ছে এবং তাদের ভয়ে সরকার তটস্থ কিনা, ভীত সন্ত্রস্ত কিনা আমার জানা নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।